আজ আর কোনো নতুন ভিডিও করতে পারিনি, তার জন্য আগেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা হচ্ছে হাজব্যান্ড যেদিন পানিপথ থেকে চলে গেল তার 1-2 দিন আগে হবে হয়তো। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই পানিপথের সন্ধে রাস্তাঘাট কেমন তাই আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা করেছিলাম দেওয়ার জন্য, কিন্তু তখন শর্ট করেছিলাম যে শর্ট ভিডিওতে দেবো, কিন্তু দেওয়া হয়েছিল না। হাজব্যান্ডটা অনেকটাই এগিয়ে গেছে, আমরা অনেকটাই পেছনে রয়েছি। একটু বাজারে বেরিয়েছিলাম কারণ ওরে কিছু জিনিসপাতি কিনতে হবে আর আমাদের বাড়ির জন্যও কিছু কিনবো তাই ভেবে। আমাদের বাড়ির সামনে রিলায়েন্স মার্ট রয়েছে, কিন্তু সেখানে ঢুকিনি, দোকানেই গিয়েছিলাম। আর এখানে ওই যে শীতের জামা কাপড়গুলো সেগুলো কেচে রেখে দিয়েছি, কারণ ওগুলো তুলে দেবো, নয়তো আমি পরে একা একা করতে পারবো না। তাই ওকে বললাম যে সব একটু তুলে রেখে দাও, নয়তো তো আমার খুব অসুবিধা হয়ে যাবে এত জামা কাপড় রাখা। আর নিচে থাকলে জামা কাপড় মানে আমার ঝাড়ু পোছা করতেও অসুবিধা হয়, ঘরটা ছোটো তো। আর ওপরে যেহেতু ওই ড্রয়ারগুলো ফাঁকা থাকে, তাই বললাম ওগুলোর মধ্যে একটু তুলে দাও। তাই ও সেগুলো তুলে দিচ্ছে। বাইরের থেকে এসে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কী আর করবো। ও যদি ও যেহেতু চলে যাবে তখন আবার সেই একা এগুলো আমাকে করতে হবে। তাই ওকে দিয়ে সব তুলে রাখা করাচ্ছি। আর আমি তো অতটা চেয়ার দিয়ে পারবো না। আর সিঁড়ি দিয়ে উঠতে গেলে তখন আবার ও বলবে আমার যেহেতু ও যদি পানিপথে থাকতো তাহলে চিন্তা করে না, বাইরে চলে যাবে তো তখন আবার একটা চিন্তা করবে যে আমি তো সিঁড়ি দিয়ে চেয়ার দিয়ে যা পারি উঠে দিই। ওটাই ও ভয় করে, ও যে তোমাকে নিয়ে আমি ভয়ই পাই। কিন্তু আমি যেহেতু গ্রামে বড়ো হয়েছি, দেয়ালে আরে চেপেছি, অতটা আমার ভয় করে না। আর সিঁড়ি আনবো বলছিলাম, কিন্তু সেও না করে দিল, বললো চেয়ার দিয়ে হয়ে যাবে। অযথা কারো কাছ থেকে কিছু চাইবো সেটাও খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, যখন দেখে যে ওটা ছাড়া হয়তো আমার চলবেই না তখনই চাই। নয়তো সবসময় বলে যে নিজের যেটা থাকবে সেইটুকু নিয়েই থাকতে শেখো। আমাকেও বোঝায়, সেও সবসময় সেটাই চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি আর কপাল সবসময় সেটা হয় না। কোনো না কোনো তো কখনো চাইতেও হয় লোকের কাছে, তাই না? এরকমই যখন সোয়েটারগুলো রাখা হচ্ছে মনে হচ্ছে কয়েকটা, আর যখন শীতকালে বাইরে থাকে তখন পুরো ঘর ওই জামা কাপড় সোয়েটারের মধ্যেই ভরে থাকে। তখন ভিডিওগুলো করেছিলাম, ভেবেছিলাম শর্ট ভিডিওতে দেব, কিন্তু শর্ট ভিডিও আমার খুব একটা দেওয়া হয় না, সময়ের অভাবও হয়, একা বাড়ি সামলানো, মেয়ে সামলানো, সব কিছু মিলেমিশে আর হয়ে ওঠে না। আর এই কয়েকটা ওর ড্রেস ছিল ডিউটির, সেগুলো তুলে রেখে দিল, কারণ এগুলো পরে আবার কখনো দরকার যদি হয়। তাই যেখানে যাচ্ছি ওখানে তো এখন ঠিক জানি না সেফটি ড্রেস লাগবে কি না, তাই বললো যে এখন নিয়ে যাব না, যদি দরকার হয় পরে তখন আসবো, তখন না হয় নিয়ে যাব। তাই এখন তুলে রেখে দিচ্ছে। সেফটি ড্রেস সব জায়গাতেই দরকার হয় কম বেশি, কিন্তু এদের খুব একটা হয় না, এরা যেহেতু টাইম অফিসে থাকে তো তাই। আর অফিস থেকে তো একটা ড্রেস দেবেই, কিন্তু যেহেতু এদিকে ওইদিকে কোম্পানি চেঞ্জ করে, যার কারণে বাড়িতে 3-4টা ড্রেস হয়ে গেছে। এগুলো গ্রীষ্মকালে পরাও যায় না, এত গরম, আর কাচতেও প্রচণ্ড অসুবিধা, জামা প্যান্ট একসাথে সেট করা থাকে। আর আমরা দুজন কাজ করলে আমার মেয়ের যেটা সব থেকে সুবিধা হয়, ফোন ও ফোন দেখার জন্য একদম মরিয়া হয়ে ওঠে। কিন্তু এটা যতক্ষণ না আমি হ্যাঁ বলবো ও কিন্তু দেখবে না ফোন। তারপর একটা ন্যাপথলিন প্যাকেট নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটা দিয়ে দিচ্ছি, কারণ জামা কাপড় এরকমই রয়েছে, তাই ন্যাপথলিন দিলে আর অতটা পোকামাকড়ের উপদ্রব হবে না। ন্যাপথলিন দেওয়া থাকলে জামা কাপড়গুলো খুব সুন্দর গন্ধ হয়। আমার আবার ন্যাপথলিন, কাপড় এসবের গন্ধ খুব ভালো লাগে। অনেককে দেখেছি কালো জিরে দেয়, জানি না, আমি কোনো দিনও দিইনি। যদি আপনারা দেন একটু জানাবেন তো, যে কালো জিরা দিলে কি উপকার হয়। অনেকগুলো সোয়েটার ওখানে রেখে দিয়েছে, আবার অনেকগুলো এখন কাছাকাছি করতে বাকি আছে, ওগুলো তখন আমি আলমারিতে তুলে রেখে দেবো। আর এগুলো যেগুলো হয়তো আর পরবে না, পুরনো ছোট হয়ে গেছে, সেগুলো এই দিকটাতে রেখে দিচ্ছি, কাউকে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে রয়েছে 3 জনের আমাদের
জ্যাকেট, ওগুলো ভালো করে একটু প্লাস্টিক দিয়ে প্যাক করে রেখে দিলাম। ওটাতেও কৌপুর দিয়ে দেবো। আর আমরা কাজ করছি, আর মেয়ে তো মনে হয় সুখে ফোন দেখেই যাচ্ছে। এরকমই চোখের প্রবলেম, দিতেও ইচ্ছা করে না, আবার একা থাকে, না দিয়েও পারি না। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।